খবর পাওয়া যাচ্ছে রোহিঙ্গারা নাকি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনা সত্য হলে বাংলাদেশের জন্য তা কোনো বিপদ ডেকে আনবে কিনা এবং রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারবে কিনা আপনার কি মনে হয়? দেখেন, আজকে রাখাইন রাজ্যের মুসলমানদেরকে আরাকানি মুসলমান বলা হয়। এদের শত শত বছরের পুরনো বাপদাদার ভিটে বাড়ি থেকে এদেরকে উচ্ছেদ করে দিয়েছে। আজ তাদেরকে অবর্ণনীয় কষ্টের মুখে ঠেলে দিয়েছে। আপনারা বলেন তো, এদের বাড়িঘরে ফেরত যাওয়া বা ফেরত পাওয়া এটা তাদেরকে মানবাধিকার নয়? এটা আমি মুসলমান নয় কেবল, ওরা হিন্দু হলেও, বৌদ্ধ হলেও, খ্রিস্টান হলেও, এমনকি ইয়াহুদি হলেও কিন্তু আমি এই কথা বলতাম যে একটা মানুষ তার সৃষ্টিগত অধিকার, তার বাড়ি ঘর, খ্যাত খামার, তার আত্মীয় স্বজন, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার, সেখানে 22 লক্ষ আরাকানের মুসলমানদেরকে পিটিয়ে মেরে নির্মম নির্যাতন করে, আমি কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করে কথা বলতে চাই না, তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে, তাদের ধর্মীয় শিক্ষা হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, এই হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষা, গুরুদের শিক্ষা। ওনারা দুনিয়াদারি ত্যাগ করার ইয়া হিসাবে গেরুয়া বসন পরে, ওকে ভালো। তো আপনাদের এই শিক্ষা যদি হয়, তাহলে বৌদ্ধ সন্ত্রাসীরা এই যে নারীদেরকে ধর্ষণ করে, নির্মম নির্যাতন করে, তাদের বাড়িঘর থেকে বের করে দিয়ে আপনারা কোন ধর্ম পালন করছেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। জীব হত্যা মহাপাপ, এই জন্য ওনারা নাকি পিঁপড়ার উপর দিয়ে হেঁটে যান না, পিঁপড়া মারা গেলে পিঁপড়া কষ্ট পাবে, জীব হত্যা হয়ে যাবে। মাছ মাইরা খান না, মাছ জীব হত্যা হয়ে যাবে। সেখানে মানুষ আল্লাহর সৃষ্টি, যার ভিতরে আল্লাহর রূহ আছে, আরে হোক না মুসলমান, হোক না হিন্দু, যে মানুষকে মেরে আপনারা দেশ থেকে বের করে দিয়েছেন, এটা কোন ধরনের ধর্মীয় শিক্ষা? আমার প্রশ্ন হচ্ছে এটা। তা আজকে সেখানে যে আরাকান আর্মি নামক যে সংগঠন, তাদের সংখ্যা ছিল গত বছর আমি দেখলাম 10,000, এবারে সংখ্যা বেড়ে হয়েছে 40,000। তারা অলরেডি পাশ্চাত্যদের, পশ্চিমাদের সহযোগিতা পাচ্ছে, যেটা আপনারা যারা জানেন। অলরেডি জাতিসংঘ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে একটা করিডোর দেওয়ার জন্য, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলা হয়, করিডোর দিয়ে ওদের কাছে সাহায্য পাঠানো হবে, মানে মানবিক সাহায্য, খাবার টাবার, ওষুধপত্র ইত্যাদি। এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, আসলে কি হিউম্যানিটেরিয়ান এইড পাঠানো হবে? নো, আমরা তো জানি তারা এই মানবিক সাহায্যের নামে অস্ত্র শস্ত্র, গোলাবারুদ পাঠায়। এটাই হলো আমার কথাটা এখানে। কাজেই আমার কথা হচ্ছে, ভাই দেখেন, বাস্তবতায় আসেন। রোহিঙ্গা মুসলমানদের তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার এখতিয়ার, অধিকার, মানবাধিকার রয়েছে। এখন কথা হচ্ছে, এখানে বিভিন্ন সশস্ত্র সংগঠন তৈরি হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আমি বলবো তাদেরকে এই ধরনের সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায় দায়ী। কেন? পাশে এত বড় চীন, পাশে হলো মালয়েশিয়া, এর পাশে হলো থাইল্যান্ড, এত বড় ইন্ডিয়া, এসব সরকার এদেরকে বলতে পারে না এদের বাড়ি ঘরে যাও তোমরা? কেউ বলবে না। আমি বলি সোজা উত্তর, মুসলমানদের জন্য কারো কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া। এখন এখানে আপনারা প্রশ্ন করলেন যে বাংলাদেশের জন্য কোনো বিপদ ডেকে আনবে কিনা। হ্যাঁ, আনতে পারে, বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। এই উসিলা ধরে আরাকান আর্মি বাংলাদেশের উপর হামলা চালাতে পারে। এটাই তো যুদ্ধ খেলা হচ্ছে নাকি? না হলে তাদেরকে পিটিয়ে তাদের ঘর থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি? একটা মাস্টার প্ল্যান আছে না? এখন এই বিজয়ী হতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। তবে আমার কথা হলো এই, আমাদের মুসলমানদেরকে, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। না হলে কালকে আরাকানিদেরকে বের করে দিয়েছে, আগামী পরশু আপনাকে বাংলার মাটি থেকে বের করে দেবে। এটা বলতে পারেন আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি আছে। আরটা হলো জাগতিক কারণ, দুনিয়ার এই যে নিজেরা মারামারি, অনৈক্য, হানাহানি করা, স্বার্থপরতার কারণ। এই দুটো কারণ থাকতে পারে।